আসসালামু আলাইকুম, আদাব। আপ্রেল লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অধ্যায়টা আমি লিখেছি চলতরিৎ, 11 অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে একটা বা দুইটা করে কোশ্চেন থাকে এবং আমরা যদি একটু সাজেশনটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো 10 অধ্যায় থেকে 14 অধ্যায়, জাস্ট এই 4টা অধ্যায়। আপনি খেয়াল করবেন যে 11 এবং 12 অধ্যায়টাই ম্যাথ আছে, 13 আর 14 অধ্যায় তেমন কোনো ম্যাথ নেই একটাতে। এই 4টা অধ্যায় করলে 2টা তো ফুল কমনই থাকবে, আর বলা যায় না 3টাও থাকতে পারে। তো আজকে এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখেছি, খুব দ্রুত একটু আলোচনা করার চেষ্টা করব। তড়িৎ প্রবাহ কাকে বলে, একক কি? আধান কাকে বলে, একক কি? 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো? 1 কুলম্ব বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো আলোচনা করব, সঙ্গে এই সূত্রগুলো আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ কাকে বলে। অবশ্যই স্টুডেন্টগুলো আপনারা আওয়াজ দেবেন, যখন বলবো এই কথাগুলো বলবেন। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহ জানার আগে আমি একটা সূত্র জেনে নিই। I = সেটা হচ্ছে Q বাই কত? T। আমরা বলতে পারি কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী বা তারের মধ্য দিয়ে একক সময়, কি সময়? একক সময়। তা হতে পারে 1 সেকেন্ড, 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড, যাই বলে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? আধান প্রবাহিত হয়, তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তাহলে বলেন আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে? কোন পরিবাহীর একক সময়, কি সময়? যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কি বলেন তো? আমি আরেকটা কথা বলছি যে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? তাহলে আমরা শিক্ষার্থী আমরা জানলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে। তার কোন পরিবাহীর মধ্য দিয়ে, আরেকবার বলে ফেলি তো আমরা, একক সময়, কি সময়? যে পরিমাণ আধান কি হয়, তারের এই মাথা থেকে এই মাথা যে পরিমাণ আধান চলে যায় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হচ্ছে 1 অ্যাম্পিয়ার বলতে কি বুঝো? তাহলে পুরো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এটাকে আমরা কখনো চেঞ্জ করব না, নিচেরটাকে 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। যদি আমাদের 1 কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে আমরা বলবো কোন পরিবাহীর মধ্য দিয়ে, আরেকবার বলেন, কি বললাম? 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? কত? 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। এখন 1 অ্যাম্পিয়ার না বলে যদি 2 অ্যাম্পিয়ার বলে তাহলে আপনি কি করবেন বলেন তো? কোন পরিবাহীর মধ্য দিয়ে, আরেকবার কি বললাম? 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় কুলম্ব? 2 কুলম্ব আধান প্রবাহিত বলে তাকে কি বলবো আমরা? 2 অ্যাম্পিয়ার। কয় অ্যাম্পিয়ার বলবো? 2 অ্যাম্পিয়ার। এবার ক্লিয়ার? এখন 2 এর জায়গায় যদি 5 বলে, 10 বলে, 100 বলে, বলা যাবে কিনা বলেন? সব সময় 1 সেকেন্ড ঠিক থাকবে, এই জায়গাটা খালি চেঞ্জ করবেন। 5 অ্যাম্পিয়ার যদি বলে তাহলে আপনি বলবেন, কি বলেন তো? কি বলবেন বলেন? কোন পরিবাহীর মধ্য দিয়ে 5 সেকেন্ডে 1 সেকেন্ডে কত? 5 আধান কি হয়? প্রবাহিত হয়, তাকে কি বলবো? 5 অ্যাম্পিয়ার। মিজান দাঁড়ান তো, মিজান আপনি বলেন 10 কুলম্ব, 10 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 সেকেন্ডে কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার, 10 কুলম্ব আধান চলাচল করলে তাকে 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার বলে। যুগল বলেন, এই দিক থেকে যুগল আপনি বলেন। তাহলে 10 অ্যাম্পিয়ার ও বললো, যদি আপনাকে আমি ধরি যে 20 অ্যাম্পিয়ার তাহলে কাকে বলে? কোন পরিবাহের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ডে 20 অ্যাম্পিয়ার আধান প্রবাহিত হওয়ার 20 কুলম্ব 20 কুলম্ব আধান প্রবাহিত হওয়াকে 20 কুলম্ব আধান আমরা 20 অ্যাম্পিয়ার বলি। পাখি বলেন, পাখি মহন্ত আপনি বলেন 100 কুলম্ব আধান, তাহলে 100 অ্যাম্পিয়ার কাকে বলে? 100 অ্যাম্পিয়ার। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 100 কুলম্ব আধান প্রবাহিত হলে। থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। এরপরে আমরা আসি, দেখেন এরপরে বলি আধান কাকে বলে। কি কাকে বলে বলেন তো? আধান। কি কাকে বলে বলেন? আধান। পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা, আপনি জানেন পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা কি?
ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এর ধর্ম হচ্ছে আধান। এর ধর্ম হচ্ছে কি? তাহলে আপনি বলেন আর একবার, আধান কাকে বলে? পদার্থ, প্রাথমিক কণিকা। পদার্থ সৃষ্টিকারী কে কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর ধর্ম হচ্ছে আধান। ধর্ম হচ্ছে কি? আধান। আধানের একক হচ্ছে কুলম্ব। আধানের একক কুলম্ব। তাহলে আধানের একক কি? আমি এখানে একটা প্রশ্ন দিছি, 1 কুলম্ব কাকে বলে? তাহলে আপনারা বুঝতে পারলেন আধান কাকে বলে? পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকা। আমরা বলেন কি বললাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধর্ম হচ্ছে আধান। ধর্ম হচ্ছে কি? আধানের একক কুলম্ব। আধানের একক কি? এখন 1 কুলম্ব কাকে বলে? আপনি যদি দেখেন আমি কিউটাকে আলাদা করি, তাহলে আই আর কত হবে বলো তো? টি। আই আর কত হবে? আমরা প্রশ্ন 1 কুলম্ব কাকে বলে? তাহলে আপনি বলতে পারবেন যে 1 সেকেন্ডে, 5 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ড। আর বলেন কোন পরিবাহী 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি প্রবাহিত হয় তাহলে তাকে 1 কুলম্ব বলে। আচ্ছা, এখন যদি বলি 2 কুলম্ব, তাহলে কোন পরিবাহী 1 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলো। কয় অ্যাম্পিয়ার বিদ্যুৎ? তাহলে 1 সেকেন্ডটাকে আপনি ঠিকই রাখেন। 1 সেকেন্ডে আপনি কি রাখবেন? খালি এই জায়গাটা আপনি চেঞ্জ করবেন। তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার, 1 সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার, 1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার, তাহলে তখন আমি তাকে বলবো কি? কুলম্ব। কি বলবো বলো তো? কুলম্ব। এর পরের প্রশ্নে চলে আসে, তড়িৎ চালক শক্তি কাকে বলে? তো তড়িৎ চালক শক্তি বোঝার আগে একটা প্রশ্ন আপনাকে বুঝতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তনী কাকে বলে? কি কাকে বলে বলো তো? আচ্ছা, আপনারা ব্যাটারির কথা শুনেছেন? ব্যাটারি নাম শুনেছেন, বাংলা ব্যাটারি। এটাকে ফিজিক্সের ভাষায় যদি বলি তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি বলে বলো তো? তো আমি যদি এই তড়িৎ কোষটাকে আট করি, আপনি একটু খেয়াল করবেন, তাহলে বর্তনী কাকে বলে? বর্তনী বলা হচ্ছে তড়িৎ প্রবাহ চলা সম্পূর্ণ পথকে। আরেকবার বলেন, কি বললাম? বলেন কাকে বলে? তাহলে তড়িৎ প্রবাহ চলা সম্পূর্ণ পথকে বর্তনী বলে। তাহলে যে পথ দিয়ে চলতে পারে তাকে আমরা কি বলবো বলো তো? বর্তনী বলবো। কি বলবো বলো? এখন তাহলে এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ চালক শক্তি কাকে বলে? তড়িৎ চালক শক্তি কাকে বলে? তাহলে তখন আমি বলবো একক আধানকে। কাকে? একক আধান। মানে কত একক হবে? একক আধানকে। কাকে বলো তো? আধানকে পুরো বর্তনীর সম্পূর্ণ পথ ঘুরিয়ে, পুরো বর্তনীর সম্পূর্ণ পথ ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে কৃত কাজ, ওই বিন্দুতে আনতে কৃত কাজ তাকে আমরা তড়িৎ চালক শক্তি, যেটাকে ফিজিক্সের ভাষায় বলে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই দ্বারা। তাহলে আপনি বলেন যে তড়িৎ চালক শক্তি কাকে বলে? তাহলে একক আধানকে পুরো বর্তনী সম্পূর্ণ পথ ঘুরিয়ে, আরেকবার বলেন, কি বললাম বলেন? পুরো বর্তনী সম্পূর্ণ পথ ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে কৃত কাজ, ওই বিন্দুতে আনতে তাকে আমরা বলবো কি? তড়িৎ চালক শক্তি। তাকে তড়িৎ চালক শক্তি বলবো। ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই দ্বারা। কি দ্বারা? তা আমি যদি বলি W ইকুয়াল কি স্যার বলেন তো? একক আধান বলতে কি? কিউ। আর সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে কৃত কাজ। তাহলে আমি এখানে লিখতে পারি ই বাই কিউ। ই বাই কত? কিউ। এটাকে লিখতে পারি কিনা বলো? আর ই ইকুয়াল তখন হয়ে যাবে হচ্ছে ই ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই কত বলো তো? ডাব্লিউ কিউ। কি বলো তো? ডাব্লিউ কিউ। এখন আপনি আপনার বলেন, তাহলে 1 নাম্বার সূত্রটা আপনারা একটু লিখে নেবেন প্লিজ। নোট ডাউন করবেন যে সূত্রগুলো আমি কি কি বলছি। আপনি খেয়াল করেন 1 নাম্বার সূত্র আমি বলছিলাম আই ইকুয়াল হচ্ছে কিউ বাই কত বলেন তো? টি, তড়িৎ প্রবাহ। এই সূত্রটাকে আমরা যদি মডিফাই করি, এই সূত্রটাকে মডিফাই করলে এখান থেকে আরো কয়টা সূত্র পাওয়া যাবে? 3টা। কয়টা? 3টা। কেমন? ধরো যদি আমি কিউ এর মান বের করি তাহলে কি হয়ে যাবে? আইটি। কি হবে বলে তো? আচ্ছা, আমি যদি টি এর মান বের করি, কার মান বের করি? টি এর মান। তাহলে টি ইজ ইকুয়াল টু কিউ বাই কত হয়ে যাবে? আই। তাহলে দেখেন একটা সূত্রকে কয়ভাবে মডিফাই করতে পারলাম আমরা? 3 ভাবে। কয়ভাবে মডিফাই করতে পারলাম? 3 ভাবে। শিক্ষার্থী হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ হয়েছে? আচ্ছা, এরপরে এই যে আরেকটা সূত্র বললাম সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু ই বাই কত? কিউ। W ইজ ইকুয়াল টু ই বাই কত বলো তো? কিউ। বলেন এই সূত্রটাকে আমরা মডিফাই করতে পারবো কিনা? আচ্ছা, তাহলে মডিফাই করতে পারলে যদি ই এর মান বের করতে হয়, কার মান? ই এর মান। তাহলে ই ইকুয়াল W আর কত হবে বলো তো? কিউ।
আর যদি তাহলে এখন দেখো 4 গেল 5 গেল 6 নম্বরে যদি বলি যে কিউ এর মান বাইর করব, তাহলে কিউ এর মান বাইর করলে ই বাই কত হবে বলো তো ডাব্লিউ। আসলে সূত্র কিন্তু দেখবেন যে মূল সূত্র দুইটা বা তিনটাই থাকে, ওই সূত্রগুলোকে কি করা হয় খালি কাস্টমাইজ মডিফাই করা হয়, যে আর সূত্রগুলো তখন বের হয়ে আসে অনুসিদ্ধান্তের মতো, ঠিক এরকম। তাহলে এই এখানেও দেখেন সূত্রগুলো কিভাবে বের হয়ে চলে আসলো, তাই কি না? আচ্ছা, এরপরে তাহলে এরও একক, এই তড়িৎচালক শক্তিরও একক হচ্ছে ভোল্ট। কি বলেন তো? ভোল্ট। আলেসান্দ্রা ভোল্টা, মানে যে বিজ্ঞানীটা এই তড়িৎ কোষ আবিষ্কার করেছিল তার নাম ছিল আলেসান্দ্রা ভোল্টা, আর ওই তার নাম অনুসারে তার নাম এটা দেওয়া হলো কি ভোল্ট। কি দেওয়া হলো? ভোল্ট। তাহলে আপনারা বলেন একক আধানকে কাকে বললাম? কার বলেন? বর্তনের সম্পূর্ণ পথ ওই বিন্দুতে আনতে কৃত কাজ। কি বলেন তো? আরো বলেন কি কাকে বললাম? একক আধানকে বর্তনের সম্পূর্ণ পথ ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে কৃত কাজ। কৃত কাজকে আমরা বলবো তড়িৎচালক শক্তি। এর একক কি? ভোল্ট। এর একক কি? একে পুরো রূপ কি বলতো? নাম কি? ইএমএফ এর পূর্ণ রূপ কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। আর বলেন কি বললাম? ইলেকট্রোমোটিভ ফোর্স। ডিয়ার স্যার, তাহলে কি পড়া হয়েছে? এই প্রশ্নগুলো যে ঠিক দিলাম এগুলো হয়ে গেছে। আর বিভব কাকে বলে? কি কাকে বলে? বিভব কাকে বলে? এখন বিভবের ক্ষেত্রে বিষয়টা বুঝে যে বিভব এবং তড়িৎচালক শক্তি, অনেক সময় দেখবেন যে আপনার এফ লেখা থাকে, অনেক সময় ই লেখা থাকে। আপনারা বলেন স্যার একবার ই লিখলেন একবার এফ লিখলেন, ব্যাপারটা কি? তো ব্যাপার এরকম, দেখেন যে একটা এটা হচ্ছে একটা পরিবাহী তার, পরিবাহী তার, এখানেও একক আধান, একক তাহলে কোন পরিবাহী তাহলে একক আধানকে, উল প্রশ্নটা আসবে এরকম, একক আধানকে কাকে? তাহলে পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাবেন খালি। আর ওইটা কি করছিলেন বলেন তো? তড়িৎচালক শক্তিকে পুরোটা ঘুরিয়ে ওই বিন্দুতে আনছিলেন, তাই কি না? এখানে কি ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতেছেন না। তাহলে আমরা কি বললাম বলেন তো? একক আধানকে কাকে? পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে কৃত কাজ, নিয়ে যেতে। আরেকবার বলেন কি বললাম বলেন তো? একক আধানকে পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে কৃত কাজ। কৃত কাজকে আমরা কি বলবো? বিভব। কি বলবো বলো তো? বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? তাহলে ভি দ্বারা বিভবকে প্রকাশ করা হয়। আমরা বললাম একক আধানকে পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে কৃত। আর বলেন কি বলেন তো? পরিবাহী একক আধানকে কাকে? পরিবাহী নিয়ে যেতে কৃত কাজ। কৃত কাজকে আমরা বলবো হচ্ছে কি? বিভব। অর্থাৎ এখানেও W = V/কি পাইলাম? কিউ। আগে W